তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 8 রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট 1-এর ক্লাস নিয়ে এলাম। এটা আমার ফার্স্ট ক্লাস। টোটাল তোমাদের এখানে 13খানা মডেল সেট রয়েছে, পরপর করে প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পাবে। তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও কম দামে কিনতে পারো। এছাড়া তোমাদের ক্লাস 8-এর তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে পরিবেশ বিজ্ঞান বাদে সমস্ত সাবজেক্টের পিডিএফ আমাদের কাছে পাবে তোমরা কম দামে কিনতে। তো অবশ্যই তোমরা কিনতে পারো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাকে লক্ষ্য করে। এছাড়া রচনা সাজেশান বা বাংলা বিষয়ের অন্যান্য সাজেশান বা সাবজেক্ট ওয়াইজ সাজেশানের নোটস আমাদের কাছ থেকে কিনতে পারো। দেখো এখানে বলা রয়েছে প্রথমেই মডেল সেট 1 তোমরা খুলে বের করো। তোমাদের এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক। উত্তর করবে অপশান এ কমে। আর একবার তোমাদের সুবিধার্থে আমি স্কুলের নামটা বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তো দেখো এখানে স্কুলের নামটা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই নামটা। তো এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরে সমাধান করাচ্ছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বইতে মিলিয়ে নাও। বাষ্পীয় ভবনের বিপরীত প্রক্রিয়াটি হলো অপশান সি করো ঘনীয় ভবন। উত্তর 3 দাগের প্রশ্ন দেখো, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো। উত্তর করবে মাখন। তারপর দেখো এসআইতে জলের আপেক্ষিক তাপের মান 4200 জুল পার কেজি, মানে জুল কেজি। কোড, এই যে চিহ্নটা দেখবে, আচ্ছা ফুল স্টপ মতন যে চিহ্নটা, এটাকে কোড বলা হয়। আর কে, অর্থাৎ কে মানে এখানে কেলভিন, তাহলে কী হলো 4200 জুল কেজি কোড কেলভিন। এটাই এরকমভাবে বলবে তোমরা বা পড়বে, মুখস্থ করবে আর কি। NaCl দ্রবীভূত হয় জলে। উত্তর করবে অপশান ই। তারপরে দেখো 6-টা 5-এর পর তাপ দিলে কোনটি জারক ও কোন মানে ও বিজারক উভয় পদার্থ হিসাবেই কাজ করে। অপশান সি করো H2O2। কেন না, এখানে যেহেতু তোমাদের অপশানে থাকা H2O2 বা হাইড্রোজেন পারক্সাইড তাপ বিয়োজনে উভয় ধর্মই পালন করতে পারে, আর বাদ বাকি যে সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো করে না। তার জন্য এখানে তোমাদের যে অপশান দেওয়া রয়েছে সেখানে সেদিক দিয়ে উত্তর হবে H2O2। ঠিক আছে, তারপর দেখো তাহলে তোমরা উত্তরটা করবে H2O2। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, সেটা উত্তর করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7 দাগে, ঠিক আছে, কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় না। তো এখানে ব্যবহৃত হয় না কোনটা, ধাতু নিষ্কাশনটা। তো অপশান সি করে উত্তরটা। কিন্তু তোমাদের বিকল্প উত্তর হিসাবে তড়িৎ পরিবহন তোমরা করতে পারো, ব্যবহার করা হলেও তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ হিসেবে ধাতু নিষ্কাশন এবং তড়িৎ লেপনের প্রধান। ঠিক আছে, অপশান অনুযায়ী তড়িৎ পরিবহনে সাধারণ তারের মাধ্যমে হতে পারে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে এবারে 8 দাগে প্রদত্ত কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন করে। তো দেখো এখানে দেখো পরবর্তী প্রশ্ন বলা রয়েছে, যে প্রশ্নটা প্রদত্ত কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। উত্তর করবে Na। ঠিক আছে, এনের পুরো নাম কি সোডিয়াম। ঠিক আছে, আর সংক্ষিপ্ত নাম এনএটা হচ্ছে এর সংকেত আর কি, সোডিয়ামে না। তারপরে দেখো নেক্সট 9টা কোন পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই পরমাণুকে বলা হয়, মানে যার সমান হয় না সেটা কি বলবে, আয়ন বলবে। অপশান সি করবে উত্তরটা। 10টা দেখো আহিত বস্তু কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারিয়ে ফেলে, এই ঘটনাকে বলে তড়িৎ মোক্ষণ। তারপরে দেখো অপশান সি করবে। তারপরে প্রশ্ন দেখো একটি বাগিচা ফসল উদাহরণ রাবার। তারপর দেখো নেক্সট আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় ডালাপন। ঠিক আছে, সাধারণত 2,4-D বেশি জনপ্রিয়, তবে অপশান অনুযায়ী এটি সঠিক হবে। তোমাদের বইতে যেহেতু অপশানটা ডালাপন ছিল, ডালাপন করবে, 2,4-D দেওয়া নেই। তারপর দেখো নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো বলা রয়েছে এসআইতে নিমতাপের একক কী। তো উত্তর করবে এসআইতে নিমতাপের একক হলো জুল পার কিলোগ্রাম। এই জন্য দেখো যে জুলের যে আর পার কেজি অর্থাৎ কিলোগ্রামের কেজি। সত্য না মিথ্যা লিখতে বলেছে, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, এটা সত্য করবে উত্তরটা। তারপরে প্রশ্ন দেখো বলা রয়েছে যে 2FeCl3 + SnCl2 রাইট অ্যারো 2FeCl2 + SnCl4 বিক্রিয়াটিতে বিজারক কোনটি। উত্তর করবে এই বিক্রিয়াটিতে বিজারক পদার্থ হলো স্টান্স ক্লোরাইড, SnCl2 আর কি, এটাই বিজারক। কারণ কি না, এখানে টিন SN এবং জারণ সংখ্যা এর বৃদ্ধি পেয়েছে টিনের আর কি। তো তারপর দেখো জলে তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। তাও এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন ছিল। উত্তর করবে জলে তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে অক্সিজেন O2 গ্যাস উৎপন্ন হয়। তো তারপরে প্রশ্ন দেখো বলা রয়েছে তরমুজে বীজে থাকা উৎসেচকটির নাম লেখো। ইউরেজ থাকে তরমুজের বীজে। ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ডেঙ্গি ভাইরাস বা সংক্ষেপে DENV যেটাকে বলা হয়। তারপর দেখো রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে, একে পেন্টোগ্রাফ বলা হয়। তারপর দেখো নেক্সট জোড় কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে কী বলে।
উন্নত জাতের ওই শাখাকে সায়ন বলা হয়। সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে যাওয়া রক্তক্ষরণ বাধা দেয়? সবুজ চায়ে থাকা ভিটামিন কে শরীরের ভিতরে থাকা রক্তক্ষরণ বাধা দেয়। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে দেখো পরবর্তী প্রশ্ন বলা রয়েছে 1 দাগে 3 একের প্রশ্ন কি? নীলতাপ কাকে বলে? বরফ গলনের নীলতাপ কত? নীলতাপ সংখ্যাটা দেখে নাও। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করা হয় বা বর্জন করতে হয়, হ্যাঁ, তো বর্জনের ক্ষেত্রেও এক থাকবে, আবার গ্রহণের ক্ষেত্রেও এক থাকবে, এই জন্য এভাবেই ভাষাটা দিয়েছি। তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের নীলতাপ বলা হয়। বরফ গলনের নীলতাপ 80 ক্যালোরি গ্রাম। তো এটাই করবে উত্তরটা। তারপর দেখো এখানে দুটো প্রশ্ন ছিল, দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। 100 গ্রাম জলকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছতে কত তাপের প্রয়োজন হবে? উত্তর করবে আমরা জানি প্রয়োজনীয় তাপ এইচ, মানে হিট, ইংরেজিতে তাপকে হিট বলে তোমরা জানো, তো তার প্রথম অক্ষরটা নেওয়া হচ্ছে হিট, এইচ দ্বারা প্রকাশ করা হয় তাপকে, ইংরেজিতে আর কি এমএসটি। এখানে ভর এম 100 গ্রাম, আপেক্ষিক তাপ যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় 1 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার পার্থক্য টি যেটা টেম্পারেচার আর কি দ্বারা প্রকাশ করা হয়। 100 থেকে 20 বাদ দেওয়া হয়েছে, 80 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তো মানে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, 80 আসছে। অতএব প্রয়োজনীয় তাপ 100, তার সাথে গুণ করা হয়েছে 1, তার সাথে 80 গুণ করা হয়েছে, এই নিয়ে 8000 ক্যালোরি হবে। তারপরে দেখো অথবার প্রশ্ন কি বলা রয়েছে যে, তারপর দেখো অথবার প্রশ্ন, তারপরে কি বলা রয়েছে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? সূত্রটা দেখে নাও, টি সমান এইচ পার এমএস। এখানে এইচ সমান 100, আগেই বলেছি হিট, এইচ দ্বারা প্রকাশ করা হয়, এম সমান 5, এস সমান 1। তারপর দেখো উষ্ণতা বৃদ্ধি, টি সমান 100 পার 5 × 1 মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে সহায়ক কেন? মেঘমুক্ত আকাশ থাকলে ভূপৃষ্ঠে দিনের বেলা যে তাপ গ্রহণ করে রাতে তা দ্রুত বিকিরণ করে মহাকাশে ফিরে যেতে পারে, ফলে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুস্তর দ্রুত শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছায়, যা শিশিরে জমা অনুকূল্য পরিবেশ তৈরি করে। অথবা প্রশ্ন, বড় দানা চিনির চেয়ে গুঁড়ো দানা চিনি জলে তাড়াতাড়ি গুলে যায় কেন বা মিশে যায় কেন? চিনির দানা গুঁড়ো করলে তার সামগ্রিক তল বা পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বহুগুণ বাড়ে বা বেড়ে যায়, ফলে জলের অণুগুলি অনেক বেশি জায়গা জুড়ে চিনি সংস্পর্শে আসতে পারে, যা দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে। H2S প্লাস Cl2 রাইট অ্যারো 2HCl প্লাস S, এখানে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে। বিক্রিয়াটিতে জারণ ও বিজারণের বিক্রিয়াগুলি লেখো এবং জারক ও বিজারক পদার্থের নাম লেখো। প্রথমে দেখো জারণের ধর্ম বিক্রিয়া, H2S রাইট অ্যারো S প্লাস 2H প্লাস প্লাস 2E মাইনাস। এখানে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, মানে এই জন্য মাইনাস দেওয়া রয়েছে, 2E মাইনাসটা হচ্ছে দুটো মানে অপসারিত হচ্ছে হাইড্রোজেন। তো দেখো বিজারণ ধর্ম বিক্রিয়া Cl2 প্লাস 2E মাইনাস রাইট অ্যারো 2Cl মাইনাস। জারক পদার্থ ক্লোরিন অর্থাৎ যেটা Cl2, বিজারক পদার্থ হাইড্রোজেন সালফাইড যেটা H2S। লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করবে? ক্যাথোড হিসাবে তুমি ব্যবহার করবে লোহার বস্তু, অ্যানোড হিসাবে তুমি ব্যবহার করবে বিশুদ্ধ জিঙ্কের পাত, তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করবে জিঙ্ক সালফেট অর্থাৎ ZnSO4। জলীয় দ্রবণ সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করবে। আচ্ছা বলে দিই, যারা নোটস কিনবে না, মানে এই পিডিএফটা কিনবে না, তোমরা এভাবে ফ্রিতে ক্লাসগুলো করে নেবে আমাদের চ্যানেল থেকে, তো খাতাতে উত্তরগুলো লিখে নেবে, বা তোমরা তোমাদের সুবিধা মতন বইতেও লিখে নিতে পারো। আর এমসিকিউগুলো লাগিয়ে নেবে, যেগুলো বড় প্রশ্ন সেগুলো তোমাকে লিখতেই হবে, লিখবে খাতাতে। আর যদি চাও নোটস কিনে পড়তে পারো, আর ফ্রিতে ক্লাসগুলো করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই তোমাদের একই কথা বলবো, আমাদের এই নামে ইউটিউব চ্যানেল আছে অপূর্ব হোম টিউটর, গিয়ে সার্চ করো, ওখানে পেয়ে যাবে, ওখানে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এছাড়া ফেসবুক পেজটাকেও ফলো করে রাখো, ফেসবুক পেজেও আমরা ক্লাস আপলোড করছি। এছাড়া তোমরা চাইলেও নোটস কিনতে পারো আমাদের কাছ থেকে এই পিডিএফটা। এছাড়া তোমাদের ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টের এভাবেই পিডিএফ কিনতে পারবে, সেগুলোরও ক্লাস বের হচ্ছে। দেখো গলিত CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি দুটি লেখো। এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি? ক্যাথোড বিক্রিয়া Ca2 প্লাস প্লাস 2E রাইট অ্যারো Ca, অর্থাৎ ক্যালসিয়াম ধাতু সঞ্চায়িত হচ্ছে, এখানে এই জন্য প্লাস দ্বারা প্রকাশ করা হয়েছে এই যে এখানটায় Ca2 প্লাস। তারপরে দেখো অ্যানোড বিক্রিয়া মানে 2Cl মাইনাস রাইট অ্যারো Cl2 আপ অ্যারো প্লাস 2E মাইনাস। অ্যানোড উৎপন্ন গ্যাস ক্লোরিন Cl2 মনে রাখবে, ক্লোরিনের সংকেত Cl2 এটা মনে রাখবে। অথবা দেখো বলা রয়েছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো। শক্তি রূপান্তর, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। দুটি গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব লিখবে আকরিক থেকে ধাতু নিষ্কাশন যেমন অ্যালুমিনিয়াম। 2 নম্বর লিখবে তড়িৎ লেপন অর্থাৎ ধাতুর স্থায়িত্ব উজ্জ্বলতা বাড়ানোর জন্য করা হয়। তারপর দেখো নেক্সট এরপরের প্রশ্ন, 7 প্রশ্ন, SARS রোগটির পুরো নাম কি?
কোন রোগের অপর নাম দমদম জ্বর? এটি কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়? SARS এর পুরো নাম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। দমদম জ্বর, কালাজ্বর এর অপর নাম দমদম জ্বর। আদ্য প্রাণী কোনটার আক্রমণে হয়? যে লিসমেনিয়া ডোনোভ্যানি বানানটা তোমরা একটু দেখে রাখবে, কঠিন বানান, ঠিক আছে? তো এটার আক্রমণে হয়, এই প্রাণীটার আক্রমণে। বজ্রনাদ শুনি বজ্রহাত হওয়ার ভয় থাকে না কেন? ব্যাখ্যা দাও। কারণ আলোর গতিবেগ প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শব্দের গতিবেগে প্রায় 340 মিটার মানে 340 মিনিট পার সেকেন্ডে আর কি, যে অনেক বেশি। আমরা যখন বজ্রনাদ শুনি তার আগেই বিদ্যুৎ ভূপৃষ্ঠে বা অন্য কোথাও পড়ে গেছে, তাই বজ্রনাদ শোনার অর্থ হলো বিপদ ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, তাই আমাদের ভয় পাওয়ার দরকার নেই বা আমরা ভয় পাই না। অথবা প্রশ্ন, পরমাণু সাধারণভাবে নিস্তরিত হয় কেন? পরমাণু কেন্দ্রতে থাকা সামান্য সংখ্যক ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিউক্লিয়াস বাইরে থাকা সমান অসংখ্য ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন একে অপরের আধানকে প্রশমিত করে, তাই পরমাণু সামগ্রিকভাবে নিস্তরিত হয়। অজৈব সারের চেয়ে জৈব সারের ব্যবহার ভালো কেন? যুক্তি দাও। 1. জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়। 2. এটি মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। 3. মাটির গঠন উপাদান উন্নত করে এবং দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা বজায় রাখে এবং রাসায়নিক সার নষ্ট করে দেয়। তারপরে দেখো নেক্সট যে 10 দাগের প্রশ্ন, ছোট্ট আকারের কপারকে কি বলে? এদের দুটি বৈশিষ্ট্য লেখো, এর দুটি উদাহরণ দাও। নাম মাইনর কপার, ওটা ইংরাজিতে লেখা রয়েছে। বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য, এরা আকারে ছোট হয় এবং সাধারণত 1 থেকে 2 বছরের বেশি বাঁচে না। 2 নম্বর বৈশিষ্ট্য, এরা বদ্ধ জলে ডিম পাড়ে। তারপর দেখো নেক্সট উদাহরণ, বাটা পুঁটি। আচ্ছা, পরবর্তী 10 দাগের প্রশ্ন, ছোট আকারের কার্পকে কি বলে? এদের দুটি বৈশিষ্ট্য লেখো, এদের দুটি উদাহরণ দাও। নাম মাইনর কার্প, ওটা ইংরাজিতে লেখা রয়েছে। বৈশিষ্ট্য 1 নম্বর, এরা আকারে ছোট হয় এবং সাধারণত 1 থেকে 2 বছর বেশি বাঁচে না। 2 নম্বর, এরা বদ্ধ জলে ডিম পাড়ে। উদাহরণ, বাটা পুঁটি। অথবা প্রশ্ন, যে সকল মুরগি ডিমে তা দেয় না তাদের কি বলে? উদাহরণ দাও। মুরগি পালনের দুটি পদ্ধতির নাম লেখো। নাম নন সিস্টার, ওটা ইংরাজিতে লেখা রয়েছে। উদাহরণ, লেঘর্ন। দুটি পদ্ধতি, 1 লিটার পদ্ধতি, 2 খাঁচা পদ্ধতি, ঠিক আছে? তো যেটা আছে ব্যাটারি কেস সিস্টেম, এই হিসাবে পালন করা হয় মুরগিটা বা মুরগি চাষ করা হয়, ঠিক আছে? খাঁচার মধ্যে যে মুরগিগুলোকে পালন করা হয়, যে ঘরের মধ্যে আর কি, চৌকোনা ঘরের মধ্যে। তো এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 1-এর ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পরের ক্লাসে আমরা মডেল সেট 2 নিয়ে আলোচনা করবো এভাবেই। আর চাইলে তোমরা পিডিএফ নোট কিনতে পারো, তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের পিডিএফ নোট পাবে, শুরু গণিত পাবে। আজই অবধি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে। আর প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টেরও ক্লাস পাবে ফ্রিতে, যারা ক্লাসগুলো করতে চাইছো। তোমাদের রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অপশানে সেভ রাখো, তাহলে ফ্রিতে ক্লাসগুলো পাবে। আর তুমি যদি আগে থেকে পড়া রেডি করতে চাও, নোটস কিনে পড়তে পারো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো সেম একই কথা, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ওখানেও ক্লাস আপলোড হবে। আর ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।